নমস্কার, রূপসী কিচেন উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাজারে গিয়েছিলাম আর এতদিন পর এই মাছটা দেখতে পেয়েছি। যেহেতু এটা নদীর মাছ আর আমাদের দেশে খুব পাওয়া যায় এই মাছগুলো। আমার বাবার জাল আছে, নদীতে দেয়। আমরা এই মাছগুলো খুব খেতাম আর অনেক দিন পর এই মাছগুলো দেখতে পেয়েছি, তাই বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। চলুন আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। ছোট ছোট ট্যাংরা মাছ হলে কী হবে, ট্যাংরা মাছগুলোর কিন্তু আবার ডিমও হয়েছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ট্যাংরা মাছগুলো মাখিয়ে রেখে দেবো। আরও একটা টিপস, ট্যাংরা মাছ মাখানোর সময় যদি একটু তেল দেন তাহলে ভাজার সময় ফাটবে না। যাই হোক, ভাজা হয়ে গেল। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে রসুনটা বাকি রয়েছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে একটুখানি পরে আমি রসুনটা দিচ্ছি। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়োর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কষিয়ে যতক্ষণ তেল ছাড়া ছাড়া হবে তারপর আমি জল ঢালবো। দেখো তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল ঢেলে দিয়েছি। এবার ফুটে গেছে ঝোলটা, মাছটাও দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ট্যাংরা মাছের ঝাল ঝোল একেবারেই রেডি। এই মাছের সাথে আলু দেওয়া যেত, কিন্তু আমি আলু দেইনি। আপনারা চাইলে আলু দিতে পারেন, তবে আমার মতে বলে এই মাছটার সঙ্গে আলু না দেওয়াটাই বেটার। ট্যাংরা মাছের ঝাল ঝোল এভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।